আজ বানিয়েছিলাম বিহারি এগ কারি। এটা আমাদের নর্মাল যে আমরা ডিমের কারি বা ডিমের কষা বা ঝোল করি সেটার মতনই, বাট একটু আলাদা। আলাদাটা কি, যে আমরা মোটামুটি সমস্ত কারি বা কষায় আমরা টমেটো ইউজ করি, তো এটাতে আমি কোনো টমেটো ইউজ করিনি। নর্মাল যেরকম ডিমটাকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপরে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা যখন একটু সামান্য ও সফট হয়ে এসছে তখন দিয়ে দিলাম আমি লঙ্কা। তো আমি লঙ্কাটা চিরেই দিয়েছিলাম, আমি আর পেস্ট করিনি, তো তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। আর সাথে দিয়ে দিয়েছিলাম গোটা রসুন। এটার মধ্যে না এই গোটা রসুনটা খেতে খুবই ভালো লাগে যখন তুমি ভাত দিয়ে মাখবে। তারপরে ওটাকে ভালো করে ভেজে আমি ওর মধ্যে সব স্পাইসগুলো দিয়ে দিলাম। স্পাইসের মধ্যে বেসিক স্পাইস আমি ইউজ করেছি নর্মাল, তুমি ধনে জিরে গুঁড়ো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়েছি সানরাইজের চিকেন কারি মশলা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়েও ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে যেরকম তুমি গ্রেভি রাখতে চাও দিয়ে আমি ওটাকে ভালো করে কুক করলাম। তারপরে নামানোর আগে ওটার মধ্যে আমি দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, গরম মশলা। আর একটা ভালো কথা যেটা আমি বলতে ভুলে গেছি, আমি এই পুরো রান্নাটাই করেছি কিন্তু সর্ষের তেলের যে আমাদের যে একটা স্ট্রং ফ্লেভার না, এই খাবারের যে টেস্টটাকে না আরও সুন্দর করে তোলে। তো তোমরা চাইলে এটাকে নর্মাল যে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে করলে এটার টেস্টটা খুবই ভালো লাগে। আর এটা গরম গরম ভাতের সাথে তারপর খেয়ে নিয়েছি।